আপনারা জানেন যে এই মহিমাগঞ্জ গোবিন্দগঞ্জ রাস্তাটা অত্যন্ত জনবহুল এবং এই এলাকায় অনেক শিল্প প্রতিষ্ঠান রয়েছে। এই এলাকায় বর্তমানে এই রাস্তাটি একদম চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। আপনারা জানেন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে 2-3 বছর আগে তারা জোড়াতালি দিয়ে কিছু মেরামত করেছিল। করার পরে মনে হয় 6 মাস পরে সেই মেরামতের কাজ কামগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। ভাঙ্গা খালখন্দর উপরে আবার একটা হিয়ারিং করে দিছে, যেটা দেওয়াতে মোটামুটি আরো জনগণের আরো সমস্যা হয়ে গেছে। এই গাড়ি ঘোড়াগুলো আরো চলাচলের আরো অযোগ্য হয়ে পড়েছে। এখন আমার দাবি যে অনতি বিলম্বে এই রাস্তাটা, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই রাস্তাটা অনতি বিলম্বে মেরামত করে এই রাস্তাটা চলাচলের যোগ্য করে তুলুক। খালি গাড়ি টুয়েলকে বেড়ায়, গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না, খুব অবস্থা খারাপ। আর রাস্তায় এমন অবস্থা হয়েছে, মনে হয় যানবাহন নিয়ে যাওয়ার খুব সমস্যা হয়েছে। আর জায়গায় জায়গায় ভাঙ্গা, জায়গায় জায়গায় মনে হয় ইট দিয়ে হেডিং করে দিচ্ছে। এইগুলোর জন্য মনে হয় যে খুবই সমস্যা হয়। আমার দাবি রাস্তা ভালো হলে আমাদের জন্য সুবিধা হয়। চালান যাচ্ছে না, গাড়ির ক্ষতি হচ্ছে, ড্রাইভারের অসুবিধা, ওরা মাত্র গিয়ে তোলানামা ক্লাস করার সমস্যা। হেরিং করাও তো ভালো হয়নি, এক হাত উঁচু নামা এটা রাস্তার সিস্টেম হলো একটা মাটিতে সমান করে দেওয়া ভালো আছিল। এখান থেকে মহিমগঞ্জ টু গোবিন্দগঞ্জ 13 কিলো রাস্তা। ইতিপূর্বে অনেক এখানে আমাদের কলকারখানা আছে, বহুত গাড়ি চলে এখানে। এমন রাস্তা বেহাল অবস্থা হয়েছে যে ফ্যাসিস্ট সরকারের আমলে যেটুকু কাজ করছে, কাজ করার পরে সাত সাত বৃষ্টি পরে পানি একটা থেকে বহুত অ্যাক্সিডেন্ট হয়েছে। প্রায় 2 বছর পার হয়ে গেছে। এখানে মনে করেন বৃষ্টির পানি প্রায় 1 হাঁটু করে জমা হয়। আমি ওই দিক দিয়ে ড্রেন করে দিচ্ছি, তারপরে মাঝে মধ্যে আমি রাবিশ ফেলাই এখানে, যাতে দুর্ঘটনাটা না হয়, না তো কিছুদিন পর পরই দুর্ঘটনা হয়। আবার বর্ষার সময় এমন অবস্থা হয়, এগুলো সব ধুয়ে যায়, আবার ভাঙা ভাঙা এটা হয়ে যায়। গত অর্থ বছরে একটা জরুরি মেইনটেনেন্স করা হয়েছে, ইমার্জেন্সি মেইনটেনেন্স করা হয়েছে প্রায় 12 লাখ টাকা ব্যয়ে। রাস্তাটা আমি নিজে ভিজিট করেছি। রাস্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রাস্তাটার যে প্রশস্ততা এবং ওখানে যে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান অবস্থিত, তা আমি উপজেলা ইঞ্জিনিয়ার সাহেবের সাথে কথা বলেছি। আমাদের বেশ কিছু প্রজেক্ট চলমান রয়েছে বা নতুন প্রজেক্ট হবে। আমরা চেষ্টা করব যেটা তা আগে করা যায় আর কি, সেই প্রজেক্টটা অন্তর্ভুক্ত করে এটা করা যায় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা জানাবো আর কি। আমাদের মাথায় আছে এটা, রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি ভিত্তিতে করা দরকার। জনভোগান্তি বলতে জনভোগান্তি তো একটু হচ্ছেই, যেহেতু রাস্তাটার অবস্থা ভালো না। জনভোগান্তির কথা চিন্তা করে আমরা জরুরি ভিত্তিতে কিছুটা মেনটেনেন্স করে দিছি। আমরা যত তাড়াতাড়ি সম্ভব রাস্তাটি হলো রিহ্যাবিলিটেশন বা যেটা লাগে অ্যাসেস করে যেটা লাগে উদ্যোগ নিব আর কি।